আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের নতুন একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। সেটা হচ্ছে রিসেন্টলি ইন্টারভিউ লেটার পাওয়ার পরে ইউএস এমবাসি ঢাকা একটা মেইল দিয়ে তাদের চাইল্ডদের এইজ যাদের বেশি হয়েছে তাদেরকে সিএসপিএ ক্যালকুলেশন অনুযায়ী তাদেরকে বাতিল করছে। তো এই জিনিসটা আসলে অমানবিক বা অত্যন্ত কষ্টকর যে দীর্ঘদিন অপেক্ষা করার পরে তারপরে তাদের চাইল্ড কেস থেকে ছিটকে পড়ছে। তো এই সিচুয়েশনে আপনাদের কি করণীয় বা এই মেইলটা পেলে আপনারা কি করতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশন জার্নিটাকে সহজ করার জন্য একদম I-130 পিটিশন ফাইল করা থেকে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত ডিটেলস বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম এক্সপার্টাইট কিভাবে করতে পারেন, কিভাবে দ্রুত আপনাদের ইন্টারভিউ ডেট পেতে পারেন, বা ইন্টারভিউতে কিভাবে সাকসেস হতে পারেন, কেসটা বাতিল হয় কি কি কারণে, বা কোশ্চেনিয়ার পেলে আপনারা কি করবেন, ডিটেলস ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত যদি আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে হয় তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। বিভিন্ন ক্যাটাগরিতে যাদের 21+ চাইল্ড আছে তারা কিন্তু এমনিতেই হিউজ একটা টেনশনে থাকে যে কখন আমার চাইল্ডটা মানে কেস থেকে ছিটকে পড়লো বা বাতিল হলো। সিএসপিএ একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই সিএসপিএ হচ্ছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন একটা অ্যাক্ট, যেই অ্যাক্ট অনুযায়ী অনেক সময় আপনার চাইল্ড 21+ হলেও এই অ্যাক্ট অনুযায়ী এলিজেবল যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু সে কেস থেকে বাতিল হবে না বা ছিটকে পড়বে না। কিন্তু যখনই সিএসপিএ অ্যাক্ট অনুযায়ী সে তার চাইল্ড স্ট্যাটাসটা ঠিক থাকবে না তখন কিন্তু বিভিন্ন স্টেজে তাকে কেস থেকে বাতিল করে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রিসেন্টলি ইউএস এমবাসি ঢাকা অনেককেই কেস থেকে বাতিল করে দিচ্ছে ইন্টারভিউ ডেট আসার পরে। তারপরে কি করছে, তাদেরকে একটা মেইল দিচ্ছে, মেইল দিয়ে তাদেরকে আর ইন্টারভিউতে না আসার জন্য অনুরোধ করছে, তারা ইনএলিজিবল হয়ে গেছে অ্যাজ পার সিএসপিএ ক্যালকুলেশন। তো এই মেইলটা আসলে অনেককেই হতাশ করছে। তো এক্ষেত্রে অলরেডি আমার কাছে এই মেইলটা নিয়ে বেশ কিছু কমেন্টস করেছে, অনেকেই জানতে চেয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে তাদের হতাশার কথা জানিয়েছে কি করণীয়। তো তাদের ক্ষেত্রে আমি কিছু অ্যাকশন নিয়ে মোটামুটি ভালো কিছু রেজাল্ট পেয়েছি। দ্যাটস ওয়াই মনে করলাম যে এই জিনিসটা আপনাদের জানা দরকার, বা আপনারা যদি কেউ এই মেইলটা পেয়ে থাকেন তাহলে আপনারা এই ব্যবস্থাটা নিয়ে তারপরে কিন্তু আপনারা এইখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো দেখেন আগে মেইলটা কি। মেইলটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আনফরচুনেটলি ইয়োর ফ্যামিলি মেম্বার অমুক, যেই ছেলের নাম দিয়েছে, ইজ নট এলিজিবল টু ইমিগ্রেন্ট টু দ্য ইউএস ভিসা পিটিশন আন্ডার দ্য চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট CSPA. So he does not need to come in on the interview day, nor does he need to complete a medical exam. We appreciate your understanding in this matter. মানে আপনাকে মেডিকেলও করতে হবে না বা ইন্টারভিউতে এই সানকে আনতে হবে না। এটা আসলে অনেক হতাশার। কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা কি করবেন আমি বলি, যে প্রথমেই যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে, তারপর আপনাদের ছেলের এইজ আউট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তখন আপনারা এক্সপার্টাইটের একটা রিকোয়েস্ট দিতে পারেন এনভিসি বরাবর। এক্সপার্টাইট রিলেটেড আমার একটা ভিডিও আছে, কোন কোন গ্রাউন্ডে এক্সপার্টাইট করতে পারেন, কোথায় এক্সপার্টাইট করবেন, সাবজেক্ট ম্যাটারে কি থাকবে, বা কি কি জিনিস ওই এক্সপার্টাইটের মধ্যে অবশ্যই থাকতে হবে, কি কি ইনফরমেশন, এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আর এরপরে যদি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আপনারা এক্সপার্টাইট করার পরেও আপনাদের মানে কোনো রেজাল্ট না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে F4 ক্যাটাগরিতে কেসটা এক্সপার্টাইট হয় না। কারণ কি, এখন হিউজ একটা ব্যাকলগ আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই তারা এক্সপার্টাইট করতে পারছে না। কিন্তু আপনারা যদি এক্সপার্টাইটটা করে রাখেন তাহলে এটা তাদের নলেজে থাকলো যে সে কনসার্ন এই ব্যাপারে। দ্যাটস ওয়াই হয়তো বা তারা যে কোনো সময় যখন কেস থেকে বাদ দিতে যাবে তখন তাদের এই জিনিসটা বিবেচনায় আসতে পারে। দ্যাটস ওয়াই আমি
আমি বলি যে আপনারা একটা এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন, তবে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপরে এই এক্সপার্টাইট রিকোয়েস্টটা দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই নিজে নিজে দিতে গিয়ে একটু কনফিউজড করে ফেলে। এখানে যদি সঠিকভাবে আপনার এক্সপার্টাইট রিকোয়েস্টটা না যায় তাহলে মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা কনসেপ্ট তৈরি হতে পারে এ ব্যাপারে, এই জন্য আপনারা সাবধান থাকবেন। এনিওয়ে, তো আপনারা যখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেলেন তখনই এই এক্সপার্টাইটের মেইলটা দিবেন বা এক্সপার্টাইট রিকোয়েস্টটা পাঠাবেন। এরপরে যদি এক্সপার্টাইট নাও হলো আপনারা ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করবেন। যখনই আপনারা ইন্টারভিউ ডেট পাবেন তখন আবার সাথে সাথে আপনারা কি করবেন, ইউএস এমবাসি ঢাকাকে একটা মেইল দিয়ে আপনাদের এই কনসার্নের বিষয়টা জানিয়ে দেবেন। তাহলে ইউএস এমবাসি যখন আবার কি করবে, আপনাকে এই মেইলটা দিতে যাবে তখন তারা একটু ওই জিনিসটা বিবেচনা নিতে পারে এবং ওই মেইলের সাথে অবশ্যই আপনার রেফারেন্স হিসেবে বলে দিতে হবে যে আমরা এনভিসিকে এর আগে বলেছিলাম, এই ইস্যুটা জানিয়েছিলাম, তো সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকেও জানাচ্ছি, এরকম একটা মেইল দিতে হবে। তারপরে আপনি যদি একান্ত লেটারটা পেয়ে যান তারপরেও আপনারা মেইলটা দিয়ে দেবেন। এখন এই মেইলে ইস্যু কি কারণে আপনারা বলবেন যে এটা রিকনসিডার করার জন্য। অনেকেই এখন যাদের ইন্টারভিউ ডেট পাচ্ছে তারা দেখা যায় যে 20 সালে ডিসেম্বরে ডিকিউ হয়েছে, তো 20 সালে ডিসেম্বরে ডিকিউ হলে এই প্যান্ডামিক সিচুয়েশন না থাকলে তারা কিন্তু তার পরপরই ইন্টারভিউ ডেট পেয়ে যেত। কিন্তু এই 4 বছরে তাদের কিন্তু অ্যাজ পার সিএসপিএ আসলে অনেকেই এইজ আউট হয়ে গেছে, কিন্তু এই সার্কামস্টেন্সটা কিন্তু কারো নিয়ন্ত্রণে না। দ্যাটস ওয়াই আপনারা কিন্তু ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্স। তো এই জিনিসটা তুলে ধরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনারা একটা স্পেশাল কনসিডারেশনের জন্য আপনারা কিন্তু ইউএস এমবাসি ঢাকাকে রিকোয়েস্ট করতে পারেন। আর সেক্ষেত্রে বেশ কিছু কেসে আমি খুব ফলপ্রসূ রেজাল্ট পেয়েছি। তাই আপনারা হতাশ না হয়ে আপনারা লাস্ট স্টেজ পর্যন্ত আপনারা এই জিনিসটা নিয়ে নেগোশিয়েট করতে থাকবেন। আর যদি এই মেইলে কাজ না হয় তারপরে আপনারা ইন্টারভিউতে গিয়েও আপনাদের সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না। আশা করি এই ভিডিও থেকে আপনারা রিসেন্টলি এইজ আউটের যেই মেইলটা পাচ্ছেন, এই মেইল পেলে আপনাদের কি করণীয় বা এই মেইলকে অ্যাভয়েড করার জন্য আপনাদের কি করণীয় সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।